হ্যালো এভরিওয়ান, দিস ইজ সালিউর রহমান। এই ভিডিওতে আমরা প্রবাবিলিটির একটা স্পেসিফিক ম্যাথস নিয়ে ডিসকাস করবো। ম্যাথসটা রিসেন্টলি SO23 এই এক্সামে এসেছিল। ম্যাথসটা সহজ, কিন্তু এইটা সলভ করার তিনটা ওয়ে আছে। স্পেসিফিক ওই একটা বা দুইটা ওয়ে নিয়ে অনেকের কনফিউশনটা অ্যারাইজ করে। কোথায় কনফিউশনটা অ্যারাইজ করে? আমরা যদি ম্যাথসটা দেখি, ম্যাথসটার মূল থিমটা কি? দুইটা বল পিক করতে হবে, মানে তিনটা কালারের মধ্যে থেকে বলগুলো যিনি ডিফারেন্ট কালারের হয়। শর্তটা কি? যে প্রতিস্থাপন ছাড়া এবং একটার পর একটা পিক করতে হবে, রাইট? তো প্রতিস্থাপন ছাড়া এটাই কিন্তু অ্যাকচুয়ালি স্বাভাবিক প্রক্রিয়া। প্রতিস্থাপন সহও ম্যাথস থাকে, তো সহটা নিয়ে আমরা পরে কথা বলি। যে প্রতিস্থাপন করে আর কি, সেটা এটার টপিক না। তো প্রতিস্থাপন ছাড়া একটার পর একটা, রাইট? সবার কাছে এটাই মনে হইতে পারে যে হ্যাঁ, ম্যাথসটা তাহলে আমাকে একটা বল পিক করতে হবে, একটু পর আরেকটাই পিক করতে হবে। ওকে, রাইট। তো আমাদের কনফিউশনটা অ্যারাইজ করে যে আপনি ঠিক আছে একটার পর একটা পিক করে বল ম্যাচটা করতে পারেন, কিন্তু এইটা কিন্তু সাইমultaneously বা একসাথে দুইটা বল পিক করেও করা যায়। এই জায়গাটাতে অনেকের কনফিউশন আছে যে বলা আছে একটার পর একটা, সাইমultaneously কেন হবে বা কীভাবে হয়, রাইট? তো এইটা নিয়ে মূলত আজকে ডিসকাশন, ঠিক আছে? তো আমরা আগে এক নম্বর বইটা দেখি, মানে যেটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। অ্যাকচুয়ালি নাই না, ওইখানেও ছোট্ট একটা ভুল অনেকেই করে, আমি দেখেছি, অনেক সলিউশনে দেখেছি। ঠিক আছে, আমরা তিনটে প্রসেসই দেখি, তিনটে প্রসেস দেখলেই আমাদের সব কিছু ক্লিয়ার হবে আর কি। তো আমরা ধরো নাম দিলাম প্রসেস 1। ফার্স্ট প্রসেসটা কি? যেভাবে বলেছে একের পর এক তুলতে হবে বা একটার পর একটা তুলতে হবে প্রতিস্থাপন ছাড়া। আমরা সেভাবে চিন্তা করি যে আমাদের তিনটা কালার আছে, তো দুইটা কালার যদি ডিফারেন্ট হয় তাহলে দুইটা করে কালার থাকবে। সেটা কী কী হতে পারে? এটার তিনটা সিনারিও হতে পারে, যে রেড প্লাস ব্লু, ব্লু প্লাস গ্রিন, আর গ্রিন প্লাস রেড। আমি এই তিনটা স্টেপই দেখাবো না, আমি জাস্ট একটাকে টার্গেট করি, মানে একটা বুঝলেই বাকি দুইটা অটোমেটিক করা যায়। সো আমার এখানে টার্গেট আসলে ফুল সলিউশন দেখানো না, আমার টার্গেটটা হচ্ছে কনফিউশনের জায়গাটা ক্লিয়ার করা। তো আমরা রেড আর ব্লু এই দুইটার পোর্শনটুকু শেষ করি, হ্যাঁ? তো এটা যখন আমরা করা শুরু করব, তাহলে আমরা কীভাবে শুরু করব? আমাকে কিন্তু এভাবে শুরু করতে হবে, কাইন্ড অফ, যে প্রথমে একটা বল পিক করবো, সেটার কালার কী হতে পারে। এটা করার পরে আমি আর প্রতিস্থাপন করবো না, সেকেন্ডে আবার আরেকটা বল পিক করবো, এটার কালার কী হতে পারে, রাইট? তার মানে আপনাকে ইনিশিয়ালি আসলে আপনি যখন এই প্রসেসে করতে চান, প্রসেসের শুরুতে ওয়ার্ডারটা ইম্পর্টেন্ট, ক্রমটা, একটা বল পরেরটা বল। তাহলে আপনি যখন প্রথমটা পিক করছেন, আপনি ধরে লিখছেন প্রথমটা রেড আর পরেরটা ব্লু, তাহলে প্রথমটা রেড হওয়ার প্রবাবিলিটি কত? প্রথমটা রেড হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 4/4/12, অ্যান্ড একটা বল নিয়েছেন, পিক করেছেন। সো আপনার টোটাল থেকে একটা কমে গেল 11, যেহেতু প্রতিস্থাপন ছাড়া বলেছে। নেক্সট ব্লু হওয়ার প্রবাবিলিটি তাহলে 5/11, রাইট? এখন অনেকেই যেটা করে, এই ম্যাথসটা এখানে শেষ করে ফেলে, মানে শেষ করে ফেলে বলতে এই প্রসেসটা শেষ, এরপরে এই বাকি দুইটা অ্যারেঞ্জমেন্ট নিয়ে চিন্তা করে। তো এইখানে অনেকে একটা ছোট্ট একটা ভুল করে ফেলে, আমি সলিউশনে দেখেছি কিন্তু অনেকে যে এই ভুলটা করেছেন। আপনি একের পর এক তুললেন, কিন্তু আপনার এখানে এদের মধ্যে যে আরও অ্যারেঞ্জমেন্ট পসিবল, সেটা কিন্তু আপনি ইগনোর করে গেলেন। কীভাবে? আপনাকে বলা হয়েছে দুইটা কালার ডিফারেন্ট হতে পারে, একটা রেড একটা ব্লু হতে পারে, আপনাকে কিন্তু কোথাও বলে নাই যে প্রথমটা রেড পরেরটা ব্লু, রাইট? সো আপনি যদি এই প্রসেসে যখন করতে যাবেন, আপনি পুরো প্রসেসটা শেষ করবেন। যে আপনি কি বললেন প্রথমটা রেড পরেরটা ব্লু, তাহলে আরও একটা হতে পারে, অথবা প্রথমটা ব্লু পরেরটা রেড। সো আপনাকে এটাও শেষ করতে হবে। তো আপনি যদি এটা করেন, প্রথমটা ব্লু 5/12 ইন্টু পরেরটা রেড 4/11। হ্যাঁ, এটা করার পরে আপনি বুঝলেন যে আচ্ছা ডেটাটা তো একই আলটিমেটলি। সো আমি এখানে এই বারবার রিপিট না করে প্রসেসটা আমি একবারেই কি লিখে দিতে পারি, এই ডেটাটার সাথে আমি জাস্ট 2 গুণ করলাম, রাইট? তো এরকম প্রত্যেকটা প্রসেস আপনি শেষ করে প্রত্যেকটাতেই দেখবেন যে হ্যাঁ, প্রত্যেকটাতে প্রসেসটা রিপিট হচ্ছে, একটা করে 2 গুণ আসতেছে। এটা আলটিমেটলি আমরা কী করি, 2টা কমন নিয়ে পুরো ডেটাটার ভিতরে লিখে দিই যে এটা ইন্টু এটা যোগ এটা ইন্টু এটা ইন্টু এটা, ফাইনালি ইন্টু 2। তো অনেকেই এই যে ইন্টু 2টা ভুলে যায়, হ্যাঁ? তো এটা করা যাবে না। আপনি যদি এই প্রসেসে করেন, আপনি এই পুরা দুইটা অর্ডারটা চিন্তা করে করবেন। আর আপনি বলতে পারেন ভাই অর্ডার তো বলে নাই। এক্স্যাক্টলি, ও তো অর্ডার বলে নাই,
কিন্তু আপনি যখন এই প্রসেসে করতে যাচ্ছেন আপনাকে অর্ডার মেনটেন করেই করতে হয়। সো সবগুলো অর্ডারই আপনাকে এখানে কনসিডারেশনে নিয়ে আসতে হবে, রাইট? আচ্ছা, তো এই ভুলটা যদি না করি, এভাবে করলে এই যে ইনটু টু বা বা হচ্ছে যে দুইটা অর্ডারই যেন আমার কাভার্ড হয়, এটা আমি মানে কনসিডার করেই করব। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা বলে নিই, এটা বেসিক্যালি টু না, এটা বেসিক্যালি হচ্ছে টু ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, তো আর কি বলতে পারে ভাই টু ফ্যাক্টরিয়াল আর টু তো একই জিনিস। হ্যাঁ ঠিক আছে, এই ম্যাথসের জন্য একই, বাট আপনাকে যদি কালারের বলেন নাম্বারগুলো চেঞ্জ হয় বা কালার নাম্বার চেঞ্জ হয়, যে 4টা কালার থেকে 3টা নিচ্ছেন, যে 3টা কালারের যদি ইম্পর্টেন্ট হয়, তখন কিন্তু আপনার এই 3টা কালারের 3টা অ্যারেঞ্জমেন্ট হবে না, কিন্তু 3টা কালার থেকে পসিবল হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল, মানে 3 দুগুণা 6, 6টা অ্যারেঞ্জমেন্ট ক্রিয়েট হবে। হ্যাঁ, তখন এই জিনিসটা 2 থাকবে না, 6 হবে বা 3 ফ্যাক্টরিয়াল হবে। তো যাই হোক, এইটা যদি আজকে টোটাল এটার পার্ট না, বাট আমি এটাও খেয়াল করেছি অনেকেই যেটা হয় যে এই প্রসেসে করতে গিয়ে এই 2 এর জায়গায় ভুল করে কালার যদি বেশি 3টা চলে আসে, তখন তারা 3 লিখে ফেলে। হ্যাঁ, এদের কিন্তু আমার একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি অনেক স্টুডেন্টকে এই ভুলটা করতে দেখেছি। সো এটা মনে রাখবেন যে এটা 2 বা 3 না, এটা হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল বা 3 ফ্যাক্টরিয়াল। ওকে, আচ্ছা, এই প্রসেস নিয়ে কারো তেমন কোনো ভেজাল নাই, এটা সবাই ভালো মতোই বুঝি। জাস্ট ওই যে 2 এর ব্যাপারটা অনেক সময় ইগনোর করেছে, এই জন্য ভুল হয়। ভেজালটা লাগে সেকেন্ড প্রসেসে। সেকেন্ড প্রসেসটা কি, যে আমি আসলে ম্যাথসটা সাইমালটেনিয়াসলি পিক করবো, মানে বলগুলো সাইমালটেনিয়াসলি পিক করে ফেলবো ম্যাথসটাকে। কীভাবে? আচ্ছা, আমাকে বলা হয়েছে মানে আমার যে ম্যাথসের ধরন, আমাকে 2টা বল পিক করতে হবে একটার পর একটা, প্রতিস্থাপন ছাড়া। ঠিক আছে, প্রতিস্থাপন ছাড়াটাই কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া, তাই না? আমরা ইউজুয়ালি কি একটা বল পিক করে তো আবার রেখে দিই না, একটা বল পিক করলাম, একটু পর আরেকটা বল পিক করলাম। তো প্রতিস্থাপন সহ থাকতে পারে, বললে আমরা করব, যেহেতু বলা নাই, এটা আমার জন্য সহজ করে দিয়েছে যে ভাই তুমি প্রতিস্থাপন করা লাগবে না, তুমি একটার পর একটা পিক করো। তা আমি দেখলাম যে আমি যদি একটার পর একটা পিক করতে যাই আর প্রতিস্থাপন করা লাগছে না, তো আমাকে এই যে প্রতিবার এক একটা ওয়ার্ডার হচ্ছে মানে 2টা করে ওয়ার্ডার চিন্তা করতে হচ্ছে, সব অ্যারেঞ্জমেন্টগুলো চিন্তা করতে হচ্ছে। তো সব অ্যারেঞ্জমেন্টগুলো আমি ওয়ার্ডার যেহেতু ফ্যাক্ট না, তাহলে আমি যদি একসাথে 2টা পিক করি, আমার কিন্তু পুরো জিনিসটাই কাভার্ড হয়ে যায়। আমি একসাথে 2টা বল পিক করছি, এখন মানে 2টার মধ্যে প্রথম দ্বিতীয় বলে কিছু নাই, ডান বাম, আপনি ডান বামও চিন্তা করতে পারেন, এগুলো কিন্তু কোনো ফ্যাক্ট না। জাস্ট আই এম পিকিং 2 বলস, এর মধ্যে একটা রেড একটা ব্লু, রাইট? সো আমি তাহলে ওই প্রসেসে করি যে আমি আর ভেঙে ভেঙে করবো না, 2টা বল পিক করবো, রেড এবং ব্লু হওয়ার প্রবাবিলিটি কত। সো টোটাল ওয়েজ কি 12C2, পি না কিন্তু, হ্যাঁ, এটা পারমোটেশন না, কম্বিনেশন করবো, কারণ পারমোটেশন মানে ওয়ার্ডার ইম্পর্টেন্ট, আমি এখানে ওয়ার্ডারকে এমফেসাইজ করছি না। 2টা পিক করলাম, এখন একটা বল, এখন এই ফেভারেবল মানে ইভেন্টটা কী হবে, একটা বল রেড থেকে আসবে, একটা ব্লু থেকে আসবে। তো আপনি রেডটা লিখতে পারেন হচ্ছে 4C1 অ্যান্ড ব্লু থেকে হচ্ছে 5C1। এই জাস্ট, এখন অনেকে বলতে পারেন যে ভাই বুঝি নেই, আসলেই তাই। যাদের এই 2 প্রসেস সম্পর্কে আইডিয়া নাই, তারা ডেফিনেটলি এই ছোটো কথায় নাও বুঝতে পারেন যে কী হলো আসলে, আমি তো বুঝলাম না। আচ্ছা, তাদের জন্য আমি এটা একটু ম্যাথমেটিক্যালি প্রুভ করে দেখাই যে ঠিক আছে, আপনি যদি এই জিনিসটা ভিজুয়ালাইজ না করতে পারেন যে প্রতিস্থাপন ছাড়া একের পর এক আর সাইমালটেনিয়াস পিক একই জিনিস, এটা আমি বুঝতেছি না আসলে, তাহলে কী করা যেতে পারে? আমরা তাহলে একটু ম্যাথমেটিক্যালি এটাকে প্রুভ করার চেষ্টা করি যে এভাবে তো বুঝলাম না, ম্যাথমেটিক্যালি প্রুভ করার মিনিংটা কি। আমি এটা ক্যালকুলেশন করে ওই আগে যেই 2টা স্টেপে যেই ভ্যালুটা পাইছিলাম, 2টা যদি একই হয় তার মানে কি 2টা প্রসেস এক, কোনো ভেজাল নাই। তাহলে আমরা এটা যদি একটু ক্যালকুলেট করি, আমরা কী পাবো? এটা তো 4 × 5, নিচে হচ্ছে 12C2, মানে হচ্ছে 12 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই, আমি একবারই লিখে ফেলি আমি যেহেতু জানি, বা 12 × 11, নিচে ওই 10 ফ্যাক্টরিয়াল কেটে গেলো, নিচে একটা 2 ফ্যাক্টরিয়াল ছিল, সেটা উপরে চলে যাবে, এই যে 2 ফ্যাক্টরিয়াল। সো এই যে আপনার আগের প্রসেসে কিন্তু এটাই আসছিল, 4 × 5 12 11, 4 × 5 12 11, আর এই যে আমি এখানে বলেছিলাম যে একটা 2 ফ্যাক্টরিয়াল গুণ যায়, সো এখানে একটা 2 ফ্যাক্টরিয়াল গুণ আসছে। সো ভ্যালু কিন্তু একই, তার মানে কি 2 প্রসেসে কোনো সমস্যা নেই, 2টাই সেম। সো আপনি এটা মনে রাখবেন, আপনাকে যদি বলা হয় প্রতিস্থাপন ছাড়া একের পর এক বল তুলতে, হ্যাঁ, এবং যদি অর্ডারটা বলে না দেয় যে প্রথমটা ব্লু হইতে হবে, পরেরটা, বা আপনার ম্যাথস অনুযায়ী যদি অর্ডারটা ইম্পর্টেন্ট না হয়, তাহলে আপনি মনে রাখবেন এটা আলাদা করে তোলা আর একই সাথে তোলা একই কথা, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে?
হ্যাঁ, ডিফারেন্স কখন হবে সেটা নিয়ে পরে কথা বলতেছি বা অন্য কোনো ভিডিওতে বলবো। আপাতত এইটুকু বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো এই প্রসেসে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা। সো নেক্সট হচ্ছে থার্ড নাম্বার প্রসেস। থার্ড নাম্বার প্রসেস এই অ্যাপ্রোচের সাথে রিলেভেন্ট, যেটা হচ্ছে যে আমরা আবার কী জানি যে যে কোনো ইভেন্ট মানে হওয়া এবং না হওয়ার প্রবাবিলিটি যোগফল হচ্ছে 1। সো এখান থেকে আবার আমরা অনেকেই এই প্রসেসে করে যে ঠিক আছে ভিন্ন রং হওয়ার প্রবাবিলিটি জানতে চাইছে, আমরা তাহলে সেম হওয়ারটা বের করে 1 থেকে বিয়োগ করে দেবো। এই প্রসেসটাও কারেক্ট। এটার অনেকগুলো ভেজাল আছে, কী ভেজাল পরে বলতেছি। তাহলে আপনি এভাবে করতে পারেন যে ঠিক আছে 1 মাইনাস সেম হওয়ার প্রবাবিলিটিটা বের করি। তো এই সেম হওয়ার প্রবাবিলিটিটা বের করার জন্য কিন্তু এই প্রসেসটা সাইমultaneous প্রসেসটাই সবাই ইউজ করে। যে সেম হওয়ার মানে কি 12c2। এখন সেম কি হইতে পারে যে দুইটা রেট হইতে পারে। সো হচ্ছে এটা 4c2 লিখলেন প্লাস নিচে এটা কমন, যেহেতু আমি একবারে কমন নিয়ে নিয়েছি আর কি। নীল হওয়ার প্রবাবিলিটি কত 5c2। ফাইনালি হচ্ছে গ্রিন হওয়ার প্রবাবিলিটি কত 3c2। এই পুরোটা যোগ ডিভাইডেড বাই এটা, আপনি 1 থেকে যদি এটা বিয়োগ করে দেন আপনি একই আনসার পাবেন, কোনো ডিফারেন্স নেই। তো এখানে আমরা এই যে সাইমultaneous স্পিক নিয়ে করছি। সো এখানে কনফিউজড হওয়ার কিছু নাই যে আমাকে একের পর এক তুলতে বলা হয়েছিল 1 বাই 1, কিন্তু আমরা সাইমultaneous স্পিক করে করতে পারছি। আচ্ছা, এখানে একটা ছোটো হিন্টস দিয়ে দিই। এই ম্যাথসটা যদি আবার মানে কালারের সংখ্যা বেশি হয়ে যায়, বলের সংখ্যা বেশি হয়ে যায়, যে 4টা থেকে 3টা পিক করতে হবে, আপনি যদি তখন যদি ওটা হ্যাঁ ডিরেক্ট করলেই সহজ হয় হয়তো বা, তখন যদি আবার এই প্রসেস দিয়ে মিলাতে চান যে এটা তো মিললো, আমি 1 থেকে সেম রং হওয়ার প্রবাবিলিটিটা বিয়োগ করে দিলাম, আমি ভিন্ন রং পেয়ে গেলাম। তো আমাকে যদি 3টা বল দেয় তাহলে আমি সেম কাজই করব না। 3টার ক্ষেত্রে একটা মানে সমস্যা অ্যারাইজ করে আর কি। তো 3টা বল পেলে এরকম জাস্ট 1 থেকে বিয়োগ করে দিয়েন না। 3টার ক্ষেত্রে কী প্রবলেম হয় এটা অন্য কোনো ভিডিওতে আমি ডিসকাস করব। আজকে আর সেটা ডিসকাস না করি, জাস্ট সেটা বলে রাখলাম যে তখন এটা করে এই থার্ড নাম্বার প্রসেসটা করার দরকার নেই। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্তই।